warahmatullahi wabarakatuh. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa ma ba'd. তো আসলে আজকে আমাদের এখানে বাংলা ভাষাভাষী দাঈদের কোনো রিয়া বা মুজামালা ছাড়াই বাস্তব কথা যেটা অভিভাবকত্বের আসন আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেছেন এবং বর্তমান সমাজে মুসলিম মিল্লাত বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলমানরা বিশেষ করে আমাদের আবেগী যুব সমাজ তারা কিন্তু প্রকৃত অভিভাবকত্বহীনতায় ভুগতেছে। এমনি অনেকে অভিভাবক বানিয়ে নিয়েছেন, অনেকে ওনার পথ প্রদর্শক মানছেন, কিন্তু প্রকৃত অর্থে কোরআন সুন্নাহর মাধ্যমে দিক নির্দেশনা দাতা তার কিন্তু খুবই অভাব। বাস্তবে অভাব কি না ভাই? এমনি তো নেতা আছে, দল আছে, অনেক কিছুই আছে, প্রসিদ্ধি আছে, বর্তমান বিশ্বে ভাইরাল বক্তা আছেন না প্রচুর পরিমাণে, কিন্তু উম্মতে মুসলিমাকে এই যে কঠিন পরিস্থিতিতে তাদেরকে যে সঠিক দিক নির্দেশনা দেওয়া, সঠিক এবং যেটা নিখুঁত, এখানে কিন্তু প্রচুর পরিমাণে অভাব আছে না নাই? সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শেখের মাধ্যমে যে অভাবটা পূরণ করেছেন সেটা অনস্বীকার্য। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শেখকে আরো বেশি দিনের খেদমত করার জন্য তৌফিক দান করেন এবং তার হায়াতে তয়্যিবা আল্লাহ বৃদ্ধি করে দেন এবং তার থেকে উম্মতে মুসলিমার জন্য বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলমানরা আরো উপকৃত হতে পারে সেজন্য আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 22 নম্বর আয়াতে বলেছেন যে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আরেক আয়াত রয়েছে সেখানে লিকওমি ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আলেম যারা তাদের জন্য নিদর্শন রয়েছে এবং এই বিশেষ কথাগুলো বুঝে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান এবং যারা হলো ধর্মীয় জ্ঞানে যারা বিশেষজ্ঞ। আজকের বিশ্বে কিন্তু আলেম সংখ্যার দিক থেকে অনেক স্কলাররা বাড়ছে না, প্রচুর পরিমাণে স্কলাররা বাড়ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আলেম হিসাবে পরিগণিত হয় এই জায়গাতে প্রয়োজন যে টিকবেন, কতজন টিকবেন না, এখানে কিন্তু হিমশিম খাওয়া লাগতেছে, কারণ ওই মানের আলেম তুলনামূলক কম। আলেমগণ ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ এই দুইজন একদিকে রাখেন, আরেকদিকে ইবনে কুতাইবা বিরাট বড় মুহাদ্দিস এবং ভাষাবিদ, আরো অন্যান্য বিশেষজ্ঞতা আছে। আরেকজন ইমাম খাত্তাব। ইবনে কুতাইবা তো তাওয়িল মুখতালিফুল হাদিস বই লিখেছেন, হাদিসের মধ্যে এগুলোর মধ্যে আপনার সাংঘর্ষিকতা আছে, বাহ্যত এগুলোর মধ্যে সমন্বয় কিভাবে হবে। আর খাত্তাবি বুখারীরও ভাষ্য লিখেছেন আলামুস সুনান, তিরমিজির ভাষ্য লিখেছেন মাআলিমুস সুনান। আর দুইজনেই মিলে গরীবুল হাদিস, গরীবুল কোরআন, মুশকিলুল হাদিস, মানে হাদিসে কোরআন এবং হাদিসের কঠিন এবং জটিল শব্দার্থ এবং তার ব্যাখ্যাতে বইও লিখেছে, যে অনুপাতে ইমাম আহমদ হাম্বল ওই অর্থে ওই শিরোনামে বই লেখেন নাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইখতিলাফুল হাদিস বই লিখেছেন, অন্যান্য বিষয় লিখেছেন, কিন্তু ভালো করে মনে রাখেন এই দুইজনও পণ্ডিত, মুহাদ্দিস, ফাকিহ, ভাষাবিদ হওয়ার দিক থেকে চারজন কিন্তু একদিকে এর মধ্যে কি কদরে মুশতারাক বলা হয় যে সবারই কিন্তু পারঙ্গমতা আছে। কিন্তু আলেমগণ এক কথা একমত হয়েছে যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ এই দুইজনের কোনো বক্তব্য যদি কোরআন সুন্নাহ থেকে কোনো বক্তব্য ইসলামের পক্ষে আসে, আর এর বিপরীতে ইবনে কুতাইবা এবং খাত্তাবি কত বড় বড় ইমামেরাও কিন্তু এই দুইজনের আসে কোন দুইজনের প্রাধান্য, তারা সবাই এক বাক্যে একমত হয়েছেন যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আর ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ বক্তব্যের প্রাধান্য হবে এই দুইজনের বক্তব্যের উপরে। শুধু কারণটা কি? একটাই কারণ যে এই দুইজনের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, কোরআন এবং সুন্নাহর মধ্যে ওই দুইজন অপেক্ষা জ্ঞান বেশি। আলহামদুলিল্লাহ। তাইলে আজকের বিশ্বে আপনি তো প্রচুর পরিমাণে প্রসিদ্ধ বক্তা পাচ্ছেন, স্কলার পাচ্ছেন, কিন্তু যখন দেখবেন সূক্ষ্ম কোনো বিষয় আসছে প্রাধান্য দিবেন কার কথাকে? যে আলেমকে আপনি বারবার শুনেছেন, দেখতে পাচ্ছেন বিভিন্ন আলোচনায় যে ওনার কোরআন এবং সুন্নাহ ওনার মূল সম্পদ। কিছু আলেমের এরকম বক্তব্য থেকে পাওয়া যায় কি যায়? আবার কিছু আলেমের দেখা যায় যে গল্প, কাহিনী, বিভিন্ন ধরনের মানে কোরআন সুন্নাহর বিপরীতেই বরং আছে। এটা উদাহরণ দিলে তো সহজেই বুঝেন। আমাদের বর্তমান এটা কোনো দোষ না, মানে প্রধান উপদেষ্টার একটা কথা ভাইরাল যেহেতু হয়ে গেছে এটা বলাই যায়। উনি বলছেন যে একটা আমল আছে, মানে দুরুদের একটা বিশেষ শব্দ, এবং উনি শেখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ নাম দিয়ে বলছেন, উনি ব্যাখ্যাও বলে দিয়েছেন, শব্দ বলে দিয়েছেন, আলা নবী বলে ও আলিহি বলে শব্দ বাড়াইছেন খালি। অথচ দুরুদে ইব্রাহিমী ছাড়া আলাদা কোনো শব্দের বিশেষ কোনো ফজিলত নেই, যেই দুরুদের মধ্যে সালাত এবং সালাম দুইটাই আছে। আল্লাহর কোরআনের আয়াতের উপর আমল হয়, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তার ফজিলত
হয়ে গেল। আর শুক্রবার দিন বা যে কোনো সময় বেশি বেশি দুরুদের জন্য যত সংক্ষেপে দুরুদ পড়বেন, এইটুকু বোঝা গেল যে আপনি লাভবান হতে পারছেন। দুনিয়াতে দুশ্চিন্তা দূর হয়ে যাবে, আখিরাতে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফ হয়ে গেলে ওখানে জান্নাত পেয়ে গেলেন, দুশ্চিন্তা দূর হয়ে গেলে দুনিয়ার সকল সমস্যার সমাধান পেয়ে গেলেন। এই তো নাকি? এখন ওখানে বলা আছে বাইহাকির হাওয়ালা দিয়ে, এখন হাদিসটাও বাইহাকি উনি বলছেন, আপনারা তার পার্থক্য করতে পারতেছেন না, যে যদি কেউ এই শব্দে শুক্রবার দিন 100 বার দুরুদ পড়ে, তাহলে তার 70টা না 100টা তার প্রয়োজন মিটানো হবে, 30টা দুনিয়াতে আর 70টা আখিরাতে। সুবহানাল্লাহ যে বললেন, এটা কি আগে নিশ্চিত হয়েছেন কিনা? হাদিসটা কি সহিহ কিনা এটা তো পাওয়া গেল না। হাদিস উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু থেকে যেটা আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার বলতেছেন আমি এত পরিমাণ পড়লে কি হবে, তখন তিনি বললেন যে উবাই ইবনে কাব, যদি ওই তোমার রুটিন মাফিক যেগুলো দোয়া জিকিরের সময় এটা পার হওয়ার পর বাকি সাধারণ সময়ে আগাগোড়া আদ্য পান্ত পুরাটা উঠতে বসতে চলতে ফিরতে তুমি যদি আমার উপর দুরূদ পড়ে খালি কাটাইতে পারো, তাহলে তুকফা হাম্মা ওয়ুগফার লাকা যামবুক, তোমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আলেমগণ বলছেন দুনিয়ার বড় সমস্যাই হলো দুশ্চিন্তা, আর আখিরাতের জন্য বড় সমস্যাই হলো পাপ, জাহান্নামে যাওয়া লাগবে পাপের কারণে। দুইটারই সমাধান হয়ে গেল মাত্র দুরূদ বেশি বেশি পড়ার কারণে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনারা পড়ছেন কি পড়েন নাই? ওই তো হয় দুরূদ ইব্রাহিম পড়ছেন, এটা তো অনেক ফজিলতপূর্ণ, কিন্তু বিশেষ করে এটা খেয়াল রাখবেন নামাজের মধ্যে, এটা ছাড়া তো হচ্ছেই। কিন্তু নামাজের বাইরে সালাত আর সালাম যদি হয়ে যায় আর সংক্ষিপ্ত শব্দ হয়ে গেল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমরা সবাই মুখস্থ করছি করি নাই। কিন্তু যদি জিজ্ঞাসা করি যে কয়জন দুরূদ পড়ছেন, এখানে কিন্তু দেখা যাবে যে মাথায় হাত পড়ে গেছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করেন, তো দুরূদ বেশি পড়লেন না কেন? इलाही जुबा पर ये किसका नाम आया कि मेरे लुत्फ ने बूसी मेरी जुबा के लिए। উর্দু ভাষী কবি বলেছেন আল্লাহ মুহাম্মদ, এই যে নামটা বলার সময় মিম যে লাগতেছে, ঠুটি ঠুট লাগছে, ওনারা ওখান থেকে ইয়ে বের করছেন একটা তথ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যেই আল্লাহ ভালোবাসা এঁটে দিয়েছেন, সেটা দিয়েছেন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের প্রিয়নবীরা শিখাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা জীবন আপনি পদে পদে কোথায় কাজে উঠতে বসতে তার অনুসরণ করেন। আর দুরূদ সবচেয়ে বেশি কিন্তু আপনারাই পড়েন কি পড়েন না? কারণ আমাদের মিলাদ মাহফিল ছাড়া আর কোনো দুরূদের আয়োজন নাই। তো মহব্বতটা সাথে যুক্ত করলে তো আর বেরলভী থেকে আমাদের কিছু নেওয়া লাগতেছে না। আজকে ভাইরা অনেক বক্তাকে এটাও বলতেছে যে আমাদের ভালোবাসার জন্য কিছু ক্রাইসিস তৈরি হয়ে গেছে, তো কি করতে হবে বলে এটার জন্য বেরলভীদের থেকে এটা হায়ার করতে হবে। শুনলেন কি শোনেন ভাই? সবচেয়ে প্রসিদ্ধ ভাইরাল বক্তা আপনাদের দেশে যিনি মিজানুর রহমান আজহারি, উনি এই কথা বলেছেন। বলছেন কি বলেন নাই যে আমাদের বেরলভী ভাইদের সাথে এই করতে হবে কি করতে হবে মিতালি, কারণ কি ওদের মধ্যে বলেন নবীর মহব্বত বেশি। তখন আমি এটা বলতে চাচ্ছি যে আমরা যেহেতু আল্লাহর নবীর সাথে সবচেয়ে বেশি ফলো করি কি করি না আলহামদুলিল্লাহ, এবং শেফির আলোচনা এই লাইনের যত মাশায়েখরা রয়েছেন সব সময় আপনারা এটাই শুনেন যে কালা রাসূলুল্লাহ কালা রাসূল, হ্যাঁ কালা আল্লাহ তারপরে কালা, এটাই তো দিন। তাহলে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে আপনি দুরূদ পড়লে আপনার তো আর কোনো কিছুতে যাওয়া লাগে না। তোদের বাইহাকির নাম দিয়ে হাদিস পড়লো, হাদিসটা যেহেতু সহিহ নাই, তোদের 100টা ফজিলত তো আর আমরা পাইলাম না, পাইলেন? হাদিস সহিহ না হলে কিভাবে পাইলেন? কিন্তু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হাদিস এটা সহিহ, এর মধ্যে আমরা ওয়াদা পেয়ে গেলাম যে আলহামদুলিল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের সমস্যার সমাধান হয়ে গেল। এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি, এটা আমাদের ইদানিং খুব বেশি ফিল হচ্ছে। আগামীকাল সোহরাওয়ার্দীতে সবাইকে জমায়েত হচ্ছেন, যে কি হবে বাংলাদেশের যত সমস্যা আছে এটা সমাধান হয়ে যাবে। সবসময় মনে রাখবেন সমস্যার সমাধান এই জায়গাতেই, যেটা হলো আমাদের খালি বলা হয় যে আমরা নাকি খালি আকীদা নিয়ে বলি, আমাদের শেখ এই সব সম্পর্কে বিশেষ করে বলা হয়, কিন্তু আসল ঘটনা হলো আকীদা তো আমাদের মূল, এটা নিয়ে তো বেশি বলতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বারবার কেন বললেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, আল্লাহ পাক কেন আবার ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহানা আনিল মুনকার বলার পরে ওয়া ইউমিনুনা বিল্লাহ, কারণ ঈমান আগেও লাগবে, ঈমান পরেও লাগবে। আমরা ঈমান এনে মুসলমান হয়েছি, মারা যাওয়ার সময় কি আমরা চাই না যে কালিমার সাথে মরণ হোক? তাহলে ঈমান আকীদা আমাদের আগেও আছে, মাঝেও আছে, শেষেও লাগবে কি লাগবে না? লাগবে। হ্যাঁ, আমরা এটা বলবো যে হ্যাঁ আমরা এটাকে মূল ধরে অন্যান্য জিনিসের আমরা গুরুত্ব অবশ্যই দিব, এখান থেকে আমরা ত্রুটি করবো না। আজকের আগাগোড়া কোনো বিষয় কোনো আকীদার উপর শুনছেন? কিসের উপরে? ভ্রাতৃত্বের উপরে। আর কি পরিমাণ কথা সেখানে আসলো আলহামদুলিল্লাহ। এই হলো বাস্তবমুখী ইসলাম, বলেন আল্লাহু আকবার। আমাদেরকে বলা হয় আমরা নাকি খালি ওইটা নিয়ে থাকি, আর ওনারা কমপ্লিট কোড অফ লাইফ নিয়ে আমাদেরকে বলেন নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য অনলি ওয়ান কমপ্লিট কোড অফ লাইফ বলে দিল একজন মুফাসসির মার্কা ইংলিশ। আর আপনারা মনে করেন এই আসছে বাংলার জমিনে আসল স্কলার। তো দুনিয়াতে আর আগে যারা এরা সব ঘোড়ার কাজ করছে নাকি? ইংলিশ বলে কি ভালো আলেম পাওয়া যায়? একটু আগে কি শুনলেন? কোরআন সুন্নাহর জ্ঞান যার যত বেশি, তিনি আপনাকে যত সুখ্যাতিপূর্ণ বিষয় সমাধান দিতে পারবেন
সুন্দরভাবে এবং সঠিকভাবে বলুন আলহামদুলিল্লাহ। এই সমাধান এখন পর্যন্ত আমরা যখন পাচ্ছি, এই ধরনের আলিম এখন পর্যন্ত আছেন, বিশেষ করে মদিনা ইউনিভার্সিটি সহ সৌদি আরবের আকীদার উপর যে সমস্ত জিনিস আলিমরা ফোকাস করেন, এই সমস্ত আলিমরা তারা দিয়ে যাচ্ছেন, এটা আল্লাহর নিয়ামত কি নিয়ামত না ভাই? এটা শুকরিয়া আদায় কিভাবে হবে? যখন আপনি এটা মূল্যায়ন করবেন, এই ধরনের আলোচনা আপনারা বেশি শুনবেন, এই ধরনের আলোচকদের আপনারা এই ধরনের মাহফিলের ব্যবস্থা করে দিবেন, তখনই আল্লাহ পাক আমাদের উপরে এই নিয়ামতের ছায়া দীর্ঘায়ু রাখবেন এবং দুনিয়া আখিরাতে আমাদেরকে এর মাধ্যমে আল্লাহ কামিয়াব হওয়ার তৌফিক দান করবেন। শেষ যেটা বলতে চাচ্ছি এটা হলো, ওই যে আমরা বলতেছি যে আমাদের এই আহলে সালিমরা রাজনীতিতে অংশ নিচ্ছেন, এটা কিন্তু একটা প্রশ্ন আসে কি আসে না? আসল সমাধান হলো কোন জায়গায়? এই যে বাস্তবমুখী ইসলাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দৈনন্দিন আপনি খেয়াল করে দেখেন আপনি কতটা জিনিস আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমল করতেছেন, আপনার পরিবার পরিজনকে আপনি শিখাচ্ছেন, আপনার প্রতিবেশী আপনার ছাত্রদেরকে শিখাচ্ছেন, এইটার উপর সফলতা আসবে। এটা তো কোরআন সুন্নাহয় আসেই, আলিমরা বলেই যাচ্ছেন। আমি আপনাদেরকে ওই যে হালাকু খান, চেঙ্গিস খান নাতি, তার থেকে বাস্তব ঘটনা বলবো যে ওই মুঘল সম্রাটদের একজন, তাদের হামলা যখন চলতেছে মুসলমানদের উপরে, এমন সময় হঠাৎ করে এই আপনার হালাকু খান মেয়ে দেখছে যে কিছু মানুষ একজন আলিমের আশপাশে বসে আছে, ভিড় জমাইছে। বলছে ইনি কে? বলছে উনি হলো একজন মুসলিম স্কলার। তো বলতেছে এখানে ভিড় জমায় লাভ কি? তোমাদেরকে তো আমাদের বাবার সেনাবাহিনী আর দলবল খালি মারছে আর কাটছে, তার মানে আজকের যে অবস্থা এখন তো আরো ব্যাপক হয়ে গেছে না? তো এই আলিমকে ডাকো দেখি, কেন এই ইনাদের এই অবস্থা আমি একটু জিজ্ঞাসা করি। নিয়ে আসছে, আসার পরে মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করছে যে আপনি তো আলিম মানুষ, আর দেখা যাচ্ছে যে আপনার পাশে লোকজন জমায়েত হয়েছে, তো আপনাদের ইসলাম তো অনেক বলেন যে সত্য ধর্ম, তো এই অবস্থায় কেন আপনাদের উপরে তো মায়ের পড়তেছে? তখন উনি বললেন তুমি কি কোনোদিন দেখছো, তুমি তো একজন বাদশার মেয়ে, যে ছাগলের পাল যে চড়াইতে যায় তার সাথে কিছু কুকুর রাখে? বলতেছে হ্যাঁ রাখে। বলে কেন রাখে? বলে এর মধ্যে কিছু ছাগল যখন পালিয়ে যায় তখন ওই কুকুরগুলো তার পিছনে গিয়ে ওদেরকে ওদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসে। বলছে কতক্ষণ পর্যন্ত তাড়াইতে থাকে? বলে যতক্ষণ পর্যন্ত ওদের নাগাল না পায়, ওদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, ততক্ষণ পর্যন্ত সে ওদের পিছনে সে কি করে তাড়াইতেই থাকে। তো বলছে যে আজকে মুসলমানদের অবস্থা হলো এরকম যে এরা আল্লাহ থেকে দূরে সরে গেছে, তো তোমার বাবার এই কুকুর বাহিনী দিয়ে মুসলমানদের পিছনে আল্লাহ লেলিয়ে দিয়ে রাখছে, এরা যেদিন আল্লাহর দিকে ফিরত এসে যাবে সেই দিন সমস্যার সমাধান হয়ে যাবে। আর কিছু বলার দরকার আছে? আরেকজন শেখ এসে গেছেন, তো এই জন্য শেখ আবু বকর হাফিজাহুল্লাহ এই ইসলামিক সেন্টারের দাওয়া বিভাগের উনি প্রধান, উনি কিছু গুরুত্বপূর্ণ কথা হয়তো বলবেন, অবশ্যই তারও কিছু হক আছে এখানে শেষ কিছু কথা বলার জন্য। তো আমি এখানে শেষ করছি। এখন বুঝতে পারলেন তো আমাদের আসল সমস্যা কোন জায়গায়, সমাধান কোন জায়গায়। তো এই জন্য কোরআন সুন্নাহর কথা অনুযায়ী যত আমল আছে এগুলো আপনি নিজের জীবনে এড করেন, যুক্ত করেন, এটার জন্য দাওয়াতের কাজ করেন এবং দাওয়াতি কাজে পারস্পরিক সহযোগিতা এগিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসুক, দুনিয়াতে আমরা যেন সফল হতে পারি, পরকালে আমরা জান্নাত লাভে ধন্য হতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।